আমার ভাই সকালবেলায় বাড়িতে ঘর থেকে বের হয়েছে, দুইজন লোকের সাথে দেখা। ওনারা বলছে যে কোয়েল পাখির খাঁচা কিনবে। ছোটো ভাইটার কোয়েলের একটা ফার্ম আছে, ওই কোয়েল পাখির খাঁচা কিনতে তারা এসছে। ও ছোটো ভাইটার সাথে গেছে ফার্মে, কোয়েল পাখির খাঁচা দেখাইছে। দেখানোর পরে আবার বাড়ির সামনে আসছে। বাড়ির সামনে আসার পরে ওর মাথায় আঘাত করছে। তারপর ওই যে শরীরে চাকু দিয়ে আঘাত করছে, এটা ও জানে না, এটা আমরা দেখে পরে অনুভব করছি। তাই যে আমরা জানি এনাম সিদ্দিকী একজন জোলাই যোদ্ধা। সে জোলাই বিপ্লবের সময় মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিল, তারপরে সৃষ্টিকর্তা তাকে অপার রহমতে বাঁচিয়ে রেখেছেন। তো আজকে সকালে 8:30টার দিকে তার বাড়ির সামনে থেকে দুর্বৃত্তরা কে বা কাহারা তারা নিজেদেরকে হাইড করে মুখে মাস্ক পরে তাকে তার মাথায় প্রথমে বাড়ি দেয় এবং তার গায়ে 2-3 জায়গায় চাকুর কিছু দাগ লেগেছে। হয়তো খুব বেশি মেজর কিছু হয়নি, এটি আমাদের ডাক্তার মহোদয় আছেন বলতে পারবেন। তো আমরা যে বিষয়টা জানার জন্য যে আসলে তার ব্যক্তিগত কোনো জায়গায়, সে যেহেতু জুলাই যোদ্ধা, আহত মানুষ, অনেকটা ডিজেবল, সে হয়তো কারো শত্রু হওয়ার কথা না। তারপরে কারা এটি করেছে, কোনো ব্যক্তিগত জায়গা আছে কিনা সেটি আমরা দেখব। ইতিমধ্যে আমরা ছোটো আরেকটা জিনিস জানতে পেরেছি যে তাকে এই সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকেও 2-1 জন এরকম ধরুন কিছু নেগেটিভ বা থ্রেটের মূলক কথাবার্তা বলেছে, সেটিও আমরা জাজ করব। আর যে করুক এরা, যারাই করুক, এরা অপরাধী আমরা মনে করি। সে কোনো দল বা মতের কেউ না। আমরা তাদেরকে অবশ্যই ইনশাআল্লাহ আইনের আওতায় নিয়ে আসবো।